ওয়েলকাম টু আরিফাস। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে তৈরি করব চিকেন পাস্তা। চিকেন পাস্তা তৈরি করার জন্য পানি নিয়ে নিয়েছি, গরম পানি, এবং এর মধ্যে পাস্তাগুলো ঢেলে দিলাম। এবার এই পাস্তাগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তার আগে এর মধ্যে কিছুটা লবণ এবং অল্প পরিমাণ তেল দিয়ে দিব। পাস্তাগুলো সিদ্ধ হয়ে এসেছে। আমি একটা ঝুড়িতে ঢেলে সিদ্ধ পানি ঝরিয়ে নিলাম। এর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। এটা সামান্য ভেজে নেব। ভাজা হয়ে আসলে হালকা, এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কিছুটা চিকেন। আমি আলাদা করে চিকেন কুচি করে রেখেছি। কুচি কুচি করে চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই চিকেনগুলো হালকা আমি একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ডিম। আমি 2টা ডিম ফেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার এই ডিমগুলো ভালো মতো ঝুরি ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দেবো সস, টমেটো সস। এই টমেটো সসটা আমি বাসায় তৈরি করেছি। এর একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই সসটা দিয়ে এর মধ্যে কিছুটা আমি পানি দিলাম, অ্যাড করলাম, এবং এটা ভালো মতো নেড়ে চেড়ে মাংসটা সেদ্ধ করে নেব। এর মধ্যে কিছুটা আদা রসুন বাটাও দিয়ে দিব। এর মধ্যে দিব লবণ, এবং এটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এরপর এটা যখন একটু পানিটা শুকিয়ে আসবে, তারপরে এর মধ্যে দিয়ে দিব ম্যাগি সস। আমি ম্যাগি সসটা দিয়েছি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে এটা স্কিপ করতে পারেন। তো ম্যাগি সসটা দেওয়ার পরে কিছুক্ষণ আবার এটা একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। তারপর এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিব। এবার এই মশলা এবং পাস্তা ভালো মতো মিক্স করে নেব। আর এর মধ্যে কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার এটা আঁচ বাড়িয়ে দিব এবং খুব ভালো মতো নেড়ে চেড়ে এটা মিক্স করে নেব। আমি এর মধ্যে কিছু অল্প একটু চিনি অ্যাড করে নিলাম। এটা স্বাদের উপর ডিপেন্ড করে, যদি কেউ চিনিটা নিতে চান তাহলে স্কিপ করতে পারেন। এবার এটা ভালো মতো রান্না হয়ে এসেছে, প্রায় শেষের দিকে। মশলাটা ভালো মতো মিক্স হয়ে আসছে। এবার আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের সহজ উপায়ে চিকেন পাস্তা। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন এই চিকেন পাস্তা। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন।